মেকআপের পর ফেসে জল স্প্রে করে অনেক তো ওয়াটারপ্রুফ মেকআপের টেস্ট দেখেছো তোমরা। আজকে গরম জলের ভাব নিয়ে সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের টেস্ট করব। আশা করছি এরকম ভয়ঙ্কর মেকআপের টেস্ট কেউ কখনো আগে করেনি। আমি নিজেও জানতাম না আদতে মেকআপ ঠিক থাকবে কিনা। একটা পাত্রে গরম জল নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ পাত্র থেকে বাষ্প উঠছে। মডেলকে আমি বলেছিলাম জলের ভাবটা নিতে, আর ও অনেকক্ষণ ধরে জলের ভাবটা নিয়েছে। ন্যাচারালি গরম জলের ভাব নেওয়ার পর ফেসে যেরকম ভাবে আমাদের ঘাম তৈরি হয় বা গরম জলের বাষ্পটা গিয়ে ফেসে বসে, সেই রকম একটা কন্ডিশন ওর ফেসে হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ এটা কিন্তু কোনো রকম বাইরে থেকে জল স্প্রে করা না, এটা শুধুমাত্র গরম জলের ওই বাষ্পটা। এবার আমি এই টিস্যুটা দিয়ে ওর ফেসের এই বাষ্পগুলো বা জলগুলো মুছবো, দেখবো কিছু হয় কিনা মেকআপে। অনেকেই বলে মেকআপ করে থোড়াই না সুইমিং পুলে নামবে, যে ওয়াটারপ্রুফ মেকআপ করার আমার দরকার, বাট সোয়েট প্রুফ মেকআপ কিন্তু অবশ্যই দরকার। আমার মনে হয়েছে জলের ভাব নিয়েই আমি টেস্ট করতে পারি কতটা সোয়েট প্রুফ মেকআপ হলো আমার এই মেকআপটা। টিস্যু দিয়ে হালকা করে ওর ফেসে ড্যাব ড্যাব করে আমি ওর ঘামগুলো মুছছি, কোনো রকম মেকআপ উঠে আসছে না বা ফেটে যাচ্ছে না। ইভেন জেনারেলি যেখানে যেখানে আমাদের ঘাম বেশি হয়, মানে আপার লিপসে, নাকের পাশে, সেখানেও আমি ড্রাই টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে মুছেছি, তাও কোনো রকম কোনো ক্র্যাক পড়েনি, কোনো রকম মেকআপ গলে যায়নি। ওর থেকেও ড্যাব ড্যাব করছি এখান থেকে ঘামের সাথে মেকআপটা উঠে আসছে কিনা। তো দেখো, এই টেস্টটা আমি অনেক দিন ধরে ভাবছি করব। মেকআপ করার পরে যে গরম ভাবটা নেওয়া হলো, সেটাতে আমাদের বডি থেকে ঘাম জেনারেট হলো, বা এই যে গরম বাষ্পটা আমাদের ফেসে আসলো। তো তারপরেও এটাকে ড্যাব ড্যাব করার টিস্যু দিয়ে তোলার পরেও দেখো যেমন ছিল তেমনই আছে মেকআপ। সো ওয়াটারপ্রুফ মেকআপ হয়। তো এবার কাছে নিয়ে এসো। এবার ফেসটা দেখো যেমন মেকআপ ছিল, হয়তো হাইলাইটার একটু কম বোঝা যাচ্ছে, বাট যেমন মেকআপ ছিল মেকআপটা তেমনই আছে।